আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নূরের রান্নাঘরে। আমাদের গাজীপুরে মাসকলাইয়ের ডাল কীভাবে রান্না করে খায় এটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। তেজপাতা, খাল এলাচ দিয়ে দিলাম আমি। এগুলা দিয়ে একটু আমি তেলের উপরে একটু ভাজা নিব। আর পরিমাণ মতো এইখানে দেখেন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা যে পরিমাণ দরকার আমি এই পরিমাণ মতোই নিয়ে নিছি। এখন আমি এক এক করে সব দিয়ে দেব। জিরা বাটা সবগুলাই দিয়ে দিতেছি আমি। মাংসে যা যা লাগে আর কি, এই মাসকলাইয়ের ডালটা পাক করলে তাই তাই লাগে। আর আমি রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডালটা পাক করব। এবার আমি পানিটা দিয়ে নিব মশলা কষানোর জন্য। মানে এক এক আমি সব মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ, মরিচের ফাঁকি অল্প, স্বাদ মতো লবণ, আর আমি মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য পানিটা গরম করে নিছি, কারণ গরম পানিটা দিলে ভালো হয়। এখন আমি সুন্দর করে মশলাটা কষায় নেব। আমি 4টা কাঁচামরিচ ছাইড়া দিছি এটার ভিতরে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলার ভিতরে মাথাটা কষায় নেব। আর মাথাটা কষাইতে কষাইতে একবারে ভাঙা ফেলামো। তো মাছের মাথা দিয়ে আমি মশলাটা দেখেন খুব সুন্দর করে কষায় নিছি। এখন এই জায়গায় আমি গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়া তারপরে ডালটা আমি উপরে দিব। ডালটা আমি গুলা নিছি, আপনাদের দেখামো কুসুম গরম পানি দিয়া। যেখানে দেখেন ডালটা আমি আগে গুলা নিছি, ডালটা গুলা নিছি কারণ গুলা ছাড়া ডালটা যদি দিয়ে দিতাম তো এক জায়গায় জমাট বাইজা যেত। তো এখন আমি যে ডালটা দিয়ে দিতেছি, ডালটা দিয়া সুন্দর করে লাড়তেই থাকবো, নয় নিচে লাইগা যাইব। তো দেখেন ডালটা আমার কত সুন্দর ঘন হয়ে আসতেছে। আর এই যে দেখেন এই ডালটা বলক আসলেই মনে করেন ঘন হয়ে যায়। এই যে এখন এটা দিয়ে সুন্দর করে আমি লাড়াইয়া ছাড়াইয়া ডালটা সিদ্ধ করে নেব। তো দেখেন আমার ডালটা হয়ে গেছে, কত সুন্দর ঘন হয়েছে। এভাবে আপনারা বাসায় কইরা খাইয়া দেখবেন, অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।